প্রাচীনকালে একটি গল্প প্রচলিত ছিল যে একজন লোক ছিলেন যিনি রুটি বানানোর কাজ করতেন। তার স্ত্রী মারা যান এবং মৃত্যুর আগে তিনি তাকে তার একমাত্র কন্যার দায়িত্ব নিতে বলে যান। মেয়েটির নাম ছিল হিন্দ। দিনগুলো কেটে গেল এবং মেয়েটি বড় হলো। সে হয়ে উঠল একজন সুন্দরী তরুণী, যার মুখ ছিল মনোরম এবং মন ছিল বিচক্ষণ। এতে তার বাবার ভালোবাসা তার প্রতি আরো বেড়ে গেল। একদিন রুটিওয়ালা অসুস্থ হয়ে পড়লেন। তাই তার মেয়েকে তার সঙ্গে দোকানে যেতে হলো যাতে সে তার বাবাকে সাহায্য করতে পারে। তারা যখন দোকানে কাজ করছিল, তখন এক তরুণ এসে উপস্থিত হলো, যার নাম ছিল আদনান। তার বাবা ছিলেন শহরের একজন ধনী ব্যবসায়ী। আদনান বিলাসবহুল জীবনযাপনের মধ্যে বড় হয়েছিল, চাকর বাকরদের মাঝে কোনো চিন্তা বা দুঃখ ছাড়াই। যখন সে হিন্দকে দেখল, তার সৌন্দর্যে মুগ্ধ হলো এবং তার প্রতি আকৃষ্ট হলো। সে তার চোখ তার থেকে সরাতে পারল না। বাড়ি ফিরে সে তার বাবার কাছে গিয়ে হিন্দের সঙ্গে বিয়ের বিষয়ে পরামর্শ করল। তার বাবা এতে খুব খুশি হলেন, বিশেষ করে কারণ আদনান নারীদের পেছনে ছুটত এবং সবসময় দাসীদের প্রতি আকৃষ্ট থাকত। যখন ব্যবসায়ী হিন্দের চরিত্র এবং শিষ্টাচার সম্পর্কে জানলেন, তিনি ভাবলেন যে হিন্দ তার ছেলেকে একজন ভালো মানুষে পরিণত করতে পারে। তাই তিনি চাকরদের নির্দেশ দিলেন সবচেয়ে দামি পোশাক এবং সোনা রূপার গহনা প্রস্তুত করতে, যা আদনান এবং তার বাগদত্তার জন্য উপযুক্ত। তারপর ব্যবসায়ী তার ছেলে আদনানকে নিয়ে রুটিওয়ালার বাড়িতে গেলেন। সঙ্গে ছিল প্রচুর উপহার বহনকারী চাকররা। যখন তারা পৌঁছালো, রুটিওয়ালা তাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তাদের আগমনে খুশি হলেন। কিছুক্ষণ কথোপকথনের পর ব্যবসায়ী রুটিওয়ালার দিকে তাকিয়ে তার ছেলে আদনানের জন্য হিন্দের হাত চাইলেন। রুটিওয়ালা ব্যবসায়ীকে বললেন, আল্লাহর কসম, আমি আমার মেয়ের জন্য তোমার ছেলের চেয়ে ভালো চরিত্রের এবং উঁচু মর্যাদার কাউকে পাব না। তবে আমি তোমাদের কাছে অনুমতি চাই যে আমি এই বিষয়ে আমার মেয়ের মতামত জানতে পারি। তিনি তার মেয়ের কাছে গেলেন এবং তাকে বললেন সবচেয়ে সুন্দর পোশাক পরতে। যখন হিন্দ তাদের সামনে এল, ব্যবসায়ী তার ছেলেকে বললেন, আমি এমন একটি মেয়ে বেছে নিয়েছি যার সৌন্দর্য এবং চরিত্র উভয় অতুলনীয়। তারপর রুটিওয়ালা তার মেয়েকে বললেন, বলো, আমার মেয়ে, আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি তাতে তুমি কি বলো? হিন্দ মাথা নিচু করল। সে ছিল বুদ্ধিমতী এবং বিজ্ঞ। সে কথা বলার অনুমতি চাইল। তারপর আদনানের দিকে তাকিয়ে বলল, হে মানুষের সন্তান, জেনে রাখো, আমি তোমার সম্পদ বা তোমার কাছে কত দিনার আছে বা তুমি কত সঞ্চয় করেছো তা জিজ্ঞাসা করব না। কারণ দারিদ্র কোনো দোষ নয়, আর ধন সম্পদ চিরস্থায়ী নয়। আমি শুধু জানতে চাই, তোমার কি এমন কোনো পেশা আছে যা কঠিন সময়ে আমাদের দুশ্চিন্তা এবং অভাব দূর করতে পারে? আদনান হিন্দের কথায় অবাক হল এবং এতে খুবই দুঃখিত হল। সে মনে করল এই কথা তার মর্যাদা হ্রাস করছে, কারণ সে ছিল সম্মান ও প্রতিপত্তির সন্তান। সে নিজেকে সামলাতে পারল না এবং বলল, কারিগরি কাজ তো সাধারণ মানুষের পেশা। তুমি কি কখনো কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা রাজাকে তার হাতে কাজ করতে দেখেছ? আমার বাবার কাফেলা ভারত ও সিন্ধু পর্যন্ত পৌঁছে, যেখানে আছে মনের ইচ্ছা পূরণের সবকিছু। আর তুমি চাও আমি বাজারের মাঝে একটা নিজ পেশায় কাজ করি? হিন্দ বলল, আমি প্রতিদিন বাজারে যাই এবং আমার বাবার সঙ্গে দোকানে বসি। যারা দোকানে কাজ করে তাদের আমরা সম্মান করি, তাদের তুচ্ছ করি না। কারণ এটা এমন একজনের চেয়ে ভালো যে তার বাবার উপর নির্ভর করে জীবনযাপন করে। আদনান উঠে দাঁড়ালো, তার মুখের রং পাল্টে গেল। সে বলল, এমন বিয়েতে আমার কোনো লাভ নেই। তারপর হিন্দুকে বলল, হে রুটিওয়ালার মেয়ে, তোমার সৌন্দর্য তোমাকে ভুলিয়েছে। কিন্তু জেনে রাখো, সৌন্দর্য ক্ষণস্থায়ী, তা চিরস্থায়ী নয়। তুমি তোমার বাড়িতে বসে থাকো এবং এমন একজন শ্রমিকের জন্য অপেক্ষা করো যে তোমার শর্তের সঙ্গে মানানসই। সম্ভ্রান্ত জীবন এবং প্রাসাদ তোমার মর্যাদার জন্য উপযুক্ত নয়। তারপর সে তার বাবাকে বলল, চলো, আমরা যাই। এই বাড়িতে আমাদের সম্মান নষ্ট হয়েছে। এই মেয়ে আমাদের প্রতি আগ্রহ এবং আমরা যে উপহার এনেছি তা দেখে আমাদের বিরুদ্ধে সাহস দেখিয়েছে। হিন্দ তার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে একজন মানুষের নিজের উপর নির্ভর করা উচিত, অন্যের উপর নয়। কিন্তু আদনান তা বুঝতে পারল না। দিন কেটে গেল। আদনান শুনল যে হাসান নামে একজন তরুণ, যে পেশায় ছুতার, হিন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং হিন্দ তাতে রাজি হয়েছে। এতে আদনানের মাথা গরম হয়ে গেল। সে বলল, কিভাবে রুটিওয়ালার মেয়ে এমন একজনের সঙ্গে রাজি হয়,
যে আমার দাসদের একজন হওয়ারও যোগ্য নয়, অথচ আমাকে প্রত্যাখ্যান করে। তার রাগ বাড়তে লাগলো। হিন্দ এবং তার বাবার প্রতি তার ক্রোধ আরও তীব্র হল। সে প্রতিশোধের কথা ছাড়া আর কিছু ভাবতে পারল না। আদনান সেই ছুতার সম্পর্কে এবং তার কাজের জায়গা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করল। কেউ তাকে বলল যে তার দোকান বাজারের কাছে এবং সে একজন ভালো তরুণ, তার পেশায় দক্ষতার জন্য পরিচিত। আদনান নিজের মনে বলল, হিন্দ তাদের ভালোবাসে যারা হাতে কাজ করে। তাই আমি ছুতারের দোকানে আগুন লাগিয়ে তাকে ভিখারি বানিয়ে দেব, যাতে তার কোনো মূল্য না থাকে। সে তার একজন বিশ্বস্ত দাসকে ডেকে রাতের বেলা গিয়ে দোকানে আগুন লাগাতে বলল। কিন্তু দাস বলল, আমি এটা করতে পারবো না। সে আল্লাহর নামে শপথ করে তাকে এই কাজ থেকে মুক্তি দিতে অনুরোধ করল। আদনান এতে হেসে বলল, এটা ভালো। এখন দাসরাও আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। আমি তোমাকে দেখিয়ে দেব, হতভাগা। সে তাকে শাস্তি হিসেবে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিল, যতক্ষণ না লোকেরা তার চিৎকার শুনতে পেল। তারপর সে বলল, আমি নিজেই এটা করব। আমি দাঁড়িয়ে দেখব কিভাবে আগুন দোকানের কাঠ গ্রাস করে এবং হিন্দ তার হতভাগা বাগদত্তার প্রতি আমার ক্রোধ মিটবে। রাত হলে সে দাসের পোশাক পরে ছুতারের দোকানে গিয়ে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখা উঁচুতে উঠল। আদনান দুষ্টু হাসি দিয়ে বলল, এখন দেখব হিন্দ এই ছুতারকে এখনো চায় কি না, যখন সে তার কাজ হারিয়েছে। সকালে হাসান তার দোকান পুড়ে যাওয়া দেখল। যখন হিন্দ এটা শুনল, সে বলল, আল্লাহ আরো বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আমাদের রিজিক আল্লাহর হাতে। হাসান হিন্দের কাছে গিয়ে বলল, আমি সব হারিয়েছি। তোমার আর আমার সঙ্গে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। হিন্দ বলল, আমার বাবা আমাকে ভালোভাবে বড় করেছেন। আমি তোমার পাশে থাকব এবং তোমার দোকান পুনর্নির্মাণে সাহায্য করব। হাসান এই কথা শুনে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন, হে সম্ভ্রান্ত মেয়ে। আমি সব সময় মনে রাখব তুমি আমার জন্য কি করেছো। আমি বেঁচে থাকতে এটা ভুলব না। তারপর হিন্দের বাবা এলেন এবং তার সঞ্চয় থেকে কিছু টাকা নিয়ে এসে হাসানকে বললেন, আমার ছেলে, আমি জেনেছি তোমার সঙ্গে কি হয়েছে। এই টাকা নাও, পণ্য কিনে সমুদ্রে যাও এবং ব্যবসা করো। আল্লাহর ইচ্ছায় তুমি লাভ করবে এবং তোমার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। হাসান বলল, এই টাকা আমার ঋণ হিসেবে থাকবে যতক্ষণ না আমি আমার সফর থেকে ফিরে আসি। রুটিওয়ালা বললেন, চিন্তা করো না, আমার ছেলে। এই টাকা তোমার বিয়ের উপহার। এখন যাও এবং তোমার পণ্য কিনে নাও। হাসান গিয়ে হাতুড়ি, পেরেক, করাত ইত্যাদি ছুতারের সরঞ্জাম কিনল। তারপর সে হিন্দ এবং তার বাবাকে বিদায় জানিয়ে জাহাজে উঠল। জাহাজ বন্দর ছেড়ে সমুদ্রে পাড়ি দিল এবং একটি শহরের তীরে পৌঁছালো, যেখানে ছিল একটি বিশাল বাজার। হাসান তার পণ্য নিয়ে নেমে বাজারে গেল এবং তার ছুতারের সরঞ্জাম বিক্রি শুরু করল। দিনগুলো কেটে গেল। হাসান বিক্রি করতে এবং কিনতে থাকলো এবং সেই দেশে ব্যবসা করতে লাগলো। সে প্রচুর অর্থ সংগ্রহ করল। তখন সে সিদ্ধান্ত নিল যে সে তার শহরে ফিরে গিয়ে সেখানে ব্যবসা চালিয়ে যাবে। হাসান তার শহরে ফিরে এল, তার দোকান সংস্কার করল এবং এবার দামি কাঠের ব্যবসা শুরু করল। তার ব্যবসা বড় হল, সে আশপাশের দোকান এবং গুদাম কিনল। যখন তার অর্থ বেড়ে গেল, সে তার পুরনো বাড়ি বিক্রি করে দিল এবং তার স্ত্রী হিন্দকে শহরের মাঝে একটি প্রাসাদে নিয়ে গেল। লোকেরা তার সম্পদ নিয়ে কথা বলতে শুরু করলো, যে কিভাবে সে বাজারের একজন গরিব ছুতার থেকে এত ধনী হয়ে গেল। যখন আদনান শুনল যে রুটিওয়ালার মেয়ে এবং তার ছুতার স্বামী এত সমৃদ্ধ হয়েছে, তার রাগ আরও বেড়ে গেল এবং প্রতিশোধের আকাঙ্ক্ষায় তার মন ভরে গেল। কিন্তু সে নিজের মনে বলল, আমি এখন এই ছুতারের ব্যবসা ধ্বংস করতে পারবো না, কারণ তার ব্যবসা বড় হয়ে গেছে এবং প্রসারিত হয়েছে। সে ভাবতে লাগলো এবং ভাবতে লাগলো, অবশেষে তার মন তাকে পরামর্শ দিল যে সে তার বাবার অর্থ ব্যবহার করে ছুতারের সঙ্গে ব্যবসায় প্রতিযোগিতা করবে। এক রাতে হিন্দ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে তার স্বামীর দোকানের সামনে দাঁড়িয়ে আছে এবং প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সে দেখল পোকা দামি কাঠ খাচ্ছে এবং এত বেশি হকিন্স পোকা ছিল যে তারা জানালা দিয়ে বেরিয়ে দেয়ালে উঠছে। যখন সে ঘুম থেকে উঠল, সে তার স্বামীকে এই স্বপ্নের কথা বলল। হাসান বলল, এটা হয়তো শুধু একটা স্বপ্ন। কিন্তু হিন্দ টানা 3 রাত একই স্বপ্ন দেখল। তাই হাসান সিদ্ধান্ত নিল যে এই বছর সে কাঠ কিনবে না, বরং শুধু ছুতারের সরঞ্জামের ব্যবসা করবে। সে তার স্ত্রীকে বলল, এই স্বপ্ন হয়তো আমাদের জন্য আকাশ থেকে একটি বার্তা।
আমি শহরের গরিবদের জন্য দান করব। অন্যদিকে আদনান তার বাবাকে জোর করল যেন তাকে টাকা দেয় এবং সে তার নতুন ব্যবসা শুরু করে। তার বাবা খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি কিনতে চাও? আদনান বলল, আমি দামি কাঠ কিনব, বাবা, এবং সেগুলো সব দেশ থেকে আনব। তার বাবা বললেন, কিন্তু হাসান সুতার বাজার নিয়ন্ত্রণ করে এবং এই ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। আদনান হাসল এবং বলল, আমি অর্ধেক দামে বিক্রি করব এবং তার ব্যবসা ধ্বংস করে দেয়। আমাদের কাছে প্রচুর অর্থ আছে, এটা আমাদের উপর প্রভাব ফেলবে না। যতক্ষণ না ছুতার দেওয়ালিয়া হয়ে যায় এবং আবার গরিব হয়ে যায়। তখন বাজার আমার হবে এবং আমি কাঠের দাম দ্বিগুণ করব। তখন আমি ছাড়া আর কেউ তা বিক্রি করবে না। তার বাবা বললেন, মনে হচ্ছে তুমি ব্যবসা করতে চাও না, বরং প্রতিশোধ নিতে চাও। যাই হোক, আমি তোমাকে তোমার অংশের টাকা এবং তার থেকে বেশি দেব। কিন্তু এরপরে আমার কাছে কিছু চেও না। বুঝেছ? আদনান বলল, ঠিক আছে, বাবা। কিন্তু তুমি দেখবে আমি কিভাবে বড় ব্যবসায়ী হব এবং বাজারে ব্যবসা একচেটিয়া করব। আদনান দামি কাঠ কিনল এবং প্রচুর টাকা খরচ করে গুদাম ভরে ফেলল। সে নিজের মনে বলল, এখন আমাকেই শুধু দেখতে হবে যে ছুতার তার দোকান বিক্রি করছে। আমি তার সবকিছু কিনে নেব, এমনকি সে যে প্রাসাদে থাকে তাও। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। গুদামে আর্দ্রতা বেড়ে গেল এবং পোকার উপদ্রব শুরু হল। পোকা কাঠ খেতে শুরু করলো। যখন আদনান এটা জানল, সে পাগল হয়ে গেল। সে যে কোনো দামে কাঠ বিক্রি করার চেষ্টা করলো, কিন্তু কেউ কিনতে চাইল না। সে প্রচুর টাকা হারালো। অন্যদিকে হাসান ছুতারের সরঞ্জাম বিক্রি করে তার সম্পদ দ্বিগুণ হল। ঠান্ডার দিন শেষ হলে হাসান আবার কাঠের ব্যবসায় ফিরে গেল। কিন্তু আদনান, কেউ আর তার কাছে যেতে পারত না, কারণ তার স্বভাব রাগের কারণে খারাপ হয়ে গিয়েছিল। সে তার বাবার থেকে লুকিয়ে থাকত যাতে তার বাবা তাকে টাকার ব্যাপারে না জিজ্ঞাসা করে। তার প্রতিশোধের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল, কারণ সে তার অধিকাংশ টাকা হারিয়েছিল। তার কাছে খুব অল্প টাকা বাকি ছিল। সে বলল, আমাকে আমার ক্ষতি পুষিয়ে নিতে হবে। তাই সে সিদ্ধান্ত নিল যে সে হাসানের জাহাজে ডাকাতি করবে, যে জাহাজটি প্রতি বছর দামি কাঠ নিয়ে আসে। আদনান শহরের সব পরিচিত চোর এবং দস্যুদের একত্র করল এবং তাদের তার পরিকল্পনার কথা বলল। সে বলল, তোমরা এই কাজটি সম্পন্ন করলে ভালো লাভ করবে। তারা তাতে রাজি হল। আদনান তার বাবার বড় জাহাজটি নিল, চোর এবং দস্যুদের একত্র করে জাহাজে উঠল। তারা সমুদ্রের মাঝে একটি দ্বীপে পৌঁছালো। তারা জাহাজ থেকে নেমে দ্বীপে বসে হাসানের কাঠবোঝাই জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো। তারা যখন সেখানে ছিল, একজন লোক পাহাড়ের চূড়ায় উঠে জাহাজের আগমন পর্যবেক্ষণ করতে লাগলো। সে দূর থেকে একটি বড় জাহাজ আসতে দেখে আদনানকে চিৎকার করে জানালো। আদনান বলল, ওই লোকটাই। চলো, আমরা তাকে অবাক করে দেব তার আগেই। কিন্তু যখন তারা জাহাজের কাছে গেল, তারা জানতে পারল যে এটা সুলতানের জাহাজ। আদনান চোরদের বলল, তাড়াতাড়ি ফিরে যাও। কিন্তু চোররা ফিরতে অস্বীকার করল এবং বলল, এটা আমাদের জন্য একটা লুটের সুযোগ। আমরা জাহাজটি দখল করব এবং সুলতানের মুক্তির জন্য মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করব। চোররা জাহাজে হামলা শুরু করল। সুলতানের সৈন্যরা সংখ্যায় কম ছিল, তাই তারা হামলা প্রতিহত করতে পারল না এবং পিছু হটতে লাগল। এই সময় দূর থেকে আরেকটি জাহাজ এল। এটা ছিল হাসান ছুতারের জাহাজ। যখন হাসান তার জাহাজ নিয়ে সুলতানের জাহাজের কাছে এল এবং ঘটনাটি দেখল, সে এবং তার লোকজন সুলতানকে চোরদের হাত থেকে বাঁচাতে সিদ্ধান্ত নিল। হাসান ছুতার এবং তার লোকজন সুলতানের সৈন্যদের সঙ্গে যোগ দিল। চোররা তাদের পরাজিত করতে পারল না এবং তাদের জাহাজে পালিয়ে গেল, যেটি প্রচুর মশালের আঘাতে পুড়তে শুরু করেছিল। যখন আদনান জানতে পারল যে সুলতানকে বাঁচিয়েছে এবং তার জাহাজ পুড়িয়েছে হাসান ছুতার, সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেল। সে অন্য চোরদের সঙ্গে নৌকায় পালিয়ে গেল না এবং বলল, আমাকে আমার জাহাজের সঙ্গে ডুবে যেতে দাও। আদনানের ডুবে যাওয়ার খবর শহরে ছড়িয়ে পড়ল। যখন তার বাবা এটা শুনলেন, তিনি খুব কাঁদলেন এবং বললেন, আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি, কিন্তু এর জন্য আমিই দায়ী, কারণ আমি তাকে ভালোভাবে বড় করিনি। তিনি নিজেকে দোষ দিতে লাগলেন। আর হাসান, সুলতান তাকে এবং তার স্ত্রী ও মেয়েকে চোর ও দস্যুদের হাত থেকে বাঁচানোর পর তাকে তার ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যে ডেকে নিল। হাসান তার স্ত্রীর সঙ্গে সুখে জীবনযাপন করতে লাগল, এবং এর শিক্ষা হল, প্রতিশোধ মানুষের স্বভাব নয়,
বরং এটা শয়তানের উদ্দেশ্য।